بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. আমরা সময়ে এই বক্তব্য পেরেছি বলে আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের উপরে আলোচনা করব সম্পদ আমার আমার রক্ষা করে চলতে হবে। আমার আমাদের হচ্ছে একটি পবিত্র কোরআন কারিমে এবং হাদিস শরীফ অসংখ্য বিষয়কে আমাদের বলে উল্লেখ করা হয়েছে। কোরআন সুন্নাহয় যে সমস্ত বিষয়গুলোকে আমানত বলে উল্লেখ করা হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সম্পদ পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আহজাবের মধ্যে বলতেছেন যে ইন্না আ'রাদনা নিঃসন্দেহে আমরা শেষ করেছিলাম আমানতকে আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহের উপরে ওয়াল আরদি এবং জমিনের উপরে ওয়াল জিবালি আর পাহাড়গুলোর উপরে আবাইনা আয়াহলিনা এই আসমান সমূহ এবং জমিন এবং সমস্ত পর্বতমালা এরা সবাই কিন্তু অস্বীকার করল সেই আমানত বহন করার জন্য। অর্থাৎনা হিংসা এবং তারা সেই আমানত এর ব্যাপারে তারা ভীত সন্ত্রস্ত হলো, তারা ভয় করল যে এই আমানতের দায়িত্ব আমরা পালন করতে পারবো না। হামালাহাল ইনসান এবং মানুষটি সেই আমানত বহন করল। ইন্নাহু কানা যালুমান জাহুলা নিঃসন্দেহে মানুষটি হচ্ছে অবাধ্য, জুলুম করল, জাহুলান এবং অজ্ঞতা বা জাহালাতি বা মূর্খতা করল। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে আমানত পেশের কথা বলছেন যে আমি আসমান সমূহে এবং জমিনের কাছে আর পাহাড় পর্বতের কাছে আমার আমানত পেশ করেছিলাম। সে আমানতটা আসলে কি ছিল? মুফাসসির ইকরাম বলছেন যে আমানত ছিল তাকালিফ ওয়া দুআ, সেটা ছিল দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে যে কিছু দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পালন করা এবং সেই দায়িত্ব পালন করলে পারে প্রতিদান লাভ করা, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে শাস্তি ভোগ করতে হবে সেই বিষয়টা। এখানে আমানত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা প্রত্যেকটা আদেশ এবং নিষেধকে বোঝানো হয়েছে। التكاليف والطاعات والفرائض والعبادات আল্লাহ প্রথমে আসমান সমূহের কাছে পেশ করলেন যে তোমরা কি আমানত বহন করবে? তো তারা বলল আমানতের মধ্যে কি আছে? আল্লাহ বললেন যে আমানত হচ্ছে যে তোমরা আমার আদেশ পালন করবে, সে আদেশ পালন করলে সে আদেশ পালনের বিনিময়ে তোমরা সফল কাম হবে, প্রতিদান লাভ করবে। আর যদি সেটা করতে ব্যর্থ হও তাহলে শাস্তি ভোগ করবে। তো সবাই সেটা গ্রহণে নাপারকতা অপারকতা প্রকাশ করলেন এবং ভীত সন্ত্রস্ত বলেন যে না, আমানত বহন করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ বলছেন হামালাহাল ইনসান, মানুষকে এটি গ্রহণ করে নিল, বহন করে নিল। মানুষকে বলতে গেলে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি কি
প্রতিদানের বিনিময়ে, এবং যদি আমানতের খিয়ানত করো তাহলে আযাব হবে, শাস্তি হবে। এই সঙ্গে তুমি যে আমানত গ্রহণে রাজি আছো, তিনি রাজি হলেন। আল্লাহ বলছেন আমার ইনসান অর্থাৎ যে মানুষটি আদম আলাইহিস সালাম আল্লাহর যে আমানত তিনি গ্রহণ করলেন, বহন করলেন, যে ঠিক আছে আমরা আপনার আদেশ পালন করব এবং এর বিনিময়ে আমরা প্রতিদান লাভ করব। আর যদি আমরা সেই আমানত বহনে ব্যর্থ হই, আমানত আদায় করতে ব্যর্থ হই, তাহলে শাস্তি ভোগ করতে হবে। তাতে তিনি রাজি হলেন। আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমা, নিঃসন্দেহে তিনি অন্যায় করে বলছিলেন যে আকিহি মিনাশ শাজারা। আদম আলাইহিস সালাম ওই যে গাছটির ফল আল্লাহ খেতে নিষেধ করলেন, বা যে গাছটি খেতে নিষেধ করলেন, সে গাছটি খেয়ে তিনি কিন্তু নিজের উপরে গ্রহণ করলেন। পবিত্র কোরআনের কারীম আল্লাহ বলছেন যে হযরত আদম আলাইহিস সালাম তার ভুল বুঝতে পারলেন, ভুল বুঝতে পারলেন, তিনি আল্লাহর ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ বলছেন জাহুলা, তিনি তার পরিণতি সম্পর্কে তিনি অবগত ছিলেন না, যে এই আমানত বহন করতে পারে মহা প্রতিদান আছে, কিন্তু তা পালন করতে না পারলে যে মহাশাস্তি, সেই বিষয়টি তিনি বলতে সক্ষম হননি। আল্লাহ বলছেন এই যে আমানত, যে আমানত এখন মানুষ বহন করে নিল, সে আমানত যদি কেউ যথাযথ পালন করতে পারেন তাহলে সে মুমিন হিসেবে গণ্য হবেন। আর যদি আমানত পালন না করেন, আমানত আদায় না করেন, তাহলে সে মুনাফিক এবং মুশরিকে পরিণত হবেন। আল্লাহ বলছেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে শাস্তি দিতে পারেন, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আর মুশরিক পুরুষ এবং মুশরিক মহিলাদেরকে তিনি শাস্তি দেন। ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী মহিলা তাদের যেন আল্লাহ তওবা কবুল করেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে হযরত আদম আলাইহিস সালাম সে আমানত অর্থাৎ সেই তাকারিফ, সেই দায়িত্ব তিনি বহন করে নিয়েছেন মানব জাতির পক্ষ থেকে, এবং মানব জাতিরা এখন এই পৃথিবীতে কয়েকভাবে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে আমানত আদায়কারী মুমিন সম্প্রদায়, আর আমানতের খিয়ানতকারী মুনাফিক এবং মুশরিক সম্প্রদায়। যারা আমানত আদায়কারী মুমিন সম্প্রদায় হবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, তিনি হচ্ছেন অতি ক্ষমাশীল এবং দয়ালু। আর যারা আল্লাহর পক্ষ থেকে আসা এই আমানত, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর মাধ্যমে, যদি আল্লাহর পক্ষ থেকে আসা সেই ওহীর মাধ্যমে প্রাপ্ত দায়িত্ব এবং আনুগত্য বর্জন করেন, তাহলে অবশ্যই সে শাস্তিপ্রাপ্ত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। পবিত্র কোরআনের কারীমের এই আয়াত থেকে আমানতের যে বিষয়টি আমরা অবগত হলাম, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা রায়েত এবং আওয়ামির এবং নাওয়াহি, এগুলো হচ্ছে আমানত, আদেশ এবং নিষেধ এগুলা। এজন্য আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আদেশ আমাদের কাছে এসেছে, যেমন সালাত হচ্ছে আমানত, বা যাকাত হচ্ছে আমানত, বা সিয়াম হচ্ছে আমানত, হজ হচ্ছে আমানত, এইভাবে অসংখ্য ইবাদত যেগুলো হচ্ছে আমাদের জন্য আমানত। অনুরূপভাবে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এগুলো হচ্ছে আমাদের জন্য আমানত, এগুলোর কাছে যেন আমরা না যাই, এগুলোকে যেন আমরা বর্জন করি। অনুরূপভাবে আল্লাহর পক্ষ থেকে আসা রিসালাত, এটা হচ্ছে আমানত। যে আমানত আল্লাহর নবী সহ পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেই রিসালাতের দায়িত্ব প্রত্যেকটি নবী রাসূল যথাযথভাবে বিশ্বস্ততার সাথে, আমানতকারিতার সাথে সেগুলা তারা পালন করেছেন। প্রত্যেকটা নবী এবং রাসূল তারা ছিলেন আমিন, তারা ছিলেন বিশ্বস্ত, তারা ছিলেন আমানতদার। আল্লাহর পক্ষ থেকে আসা সমস্ত কথাবার্তা, সমস্ত বিধিবিধান তারা ইনসাফেরভাবে তারা তাদের গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছেন। অনুরূপভাবে আমানত হচ্ছে
আল হিদায়াতু ওয়াল মারিফাতু ওয়াল ঈমান বিল্লাহ আল ইসলাম ওয়াত তাকওয়া। অনুরূপভাবে আমানত হচ্ছে আল হিদায়াত, আল্লাহর মারিফাত, আল্লাহকে চিনা, আল্লাহর প্রতি ঈমান, ইসলাম এবং তাকওয়া, এগুলো হচ্ছে আমানত। এগুলো বিভিন্ন হাদিসে প্রমাণিত হয়। অনুরূপভাবে আমানত হচ্ছে ওয়াহিল আদিল, মানুষ অন্যের কাছে যে জিনিস গচ্ছিত রাখে আমানত হিসাবে, অর্থাৎ একজন অপরজনের কাছে যে গচ্ছিত সম্পদ রাখে সেটাও হচ্ছে একটি আমানত। সেই আমানত আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা। তোমরা আমানতগুলোকে, আমানত যারা রেখেছেন তাদের কাছে তোমরা সেগুলা আদায় করে দাও। তোমরা আমানতের খেয়ানত করো না। আমানত যার কাছে যে আমানত আছে সেগুলা তোমরা তার হকদারের নিকটে পৌঁছিয়ে দাও। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গচ্ছিত সম্পদ এবং যার উপরে যে দায়িত্ব অর্পিত হয় সে দায়িত্ব এবং যার উপরে যে হক আছে, অধিকার আছে, একজনের উপর আরেকজনের যে অধিকার, সেই অধিকারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার যারা পাবেন এদের কাছে দিয়ে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কোরআন সুন্নাহয় আমানত হিসাবে যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে তার মধ্যে হচ্ছে চারিত্রিক পবিত্রতা। চারিত্রিক পবিত্রতা এটা হচ্ছে অন্যতম একটি আমানত। মানুষের চরিত্র, মানুষের চারিত্রিক পবিত্রতা, নিজকে পবিত্র রাখা, এটা হচ্ছে একটি অন্যতম একটি আমানত। সে আমানতের মধ্যে রয়েছে আল আকল, মানুষের জ্ঞান, মানুষের বিবেক বুদ্ধি যেটা রয়েছে, এটাও হচ্ছে একটি আমানত। অনুরূপভাবে আল জাওয়ারিহ, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যে কান দিয়েছেন, যে চোখ দিয়েছেন, যে অন্তর দিয়েছেন, যে মুখ দিয়েছেন, যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, যা কিছু আল্লাহ দিয়েছেন আল জাওয়ারিহ, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা আমাদের জন্য, এটা হচ্ছে একটি আমানত। কানের আমানত হচ্ছে যে আমরা এই কান দিয়ে অবৈধ অন্যায় কোনো কিছু শুনবো না। চোখের আমানত হচ্ছে যে আমরা কি অন্যায়, চোখ দিয়ে অন্যায় কিছু দেখবো না, যা রয়েছে তা দেখবো। আমরা কান দিয়ে যা সত্য সেটা শুনবো। আর অন্তর, সেটা হচ্ছে আমানত। অন্তর দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানার চেষ্টা করবো, তাকে শোনার চেষ্টা করবো। অন্তরের যে সমস্ত আমল আছে, নেক আমল, সেগুলো অর্জন করার চেষ্টা করবো। অন্তরের যে বদ আমল আছে, খারাপ আমল আছে, হিংসা, বিদ্বেষ, কুফরি, শিরক, ভ্রান্ত আকীদা, এগুলো অন্তর থেকে দূর করবো। হাতের আমানত, হাতের আমানত হচ্ছে যে হাত দিয়ে আমরা অন্যায় কিছু করবো না। পাও আমানত হচ্ছে আমরা পা দিয়ে অন্যায় কিছু করবো না। এভাবে লজ্জায় স্থান হচ্ছে আমানত। লজ্জায় স্থান অন্য কোনো অবৈধ উপায়ে, অবৈধ ভাবে সেটাকে ব্যবহার করবো না, ইত্যাদি, এগুলো হচ্ছে আমানত। আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন সেটাও কিন্তু একটি আমানত। এই আমানতও আমাদেরকে রক্ষা করতে হবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেই ইলম সেটাও হচ্ছে আমানত। ইলমের আমানতের অর্থ হচ্ছে যে সেই ইলম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এবং সেই ইলম অন্যদেরকে শেখাতে হবে, অন্যদেরকে জানাতে হবে। এবং ইলম যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সত্য ইলম, সেটাকে গোপন করা যাবে না। অনুরূপভাবে আল্লাহর ইবাদত করলে সেটাও হচ্ছে আমানত। অনুরূপভাবে আল আযান আমানত, আযান হচ্ছে আমানত। আযানকেও কিন্তু আমানত বলা হচ্ছে, যেটা মুয়াজ্জিনের কাছে রাখা হয়েছে যে আমানত। অনুরূপভাবে মানুষের গোপনীয় বিষয়, যেগুলো তার ব্যক্তিগত বিষয়, সেগুলোকে হেফাজত করা, সেগুলোকে মানুষের কাছে প্রকাশ না করে দেয়া, সেটাও হচ্ছে একটি আমানত। অনুরূপভাবে আল ইমারাতু আল খিলাফাতু ওয়াল আমান, এগুলো হচ্ছে আমানত। ইমারত নেতৃত্ব, খেলাফত
তারপরে আমল, নিজের কাজ, নিজের দায়িত্ব, নিজের চাকরি, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে চাকরি দেওয়া হয়েছে, যে কাজ দেওয়া হয়েছে, সেটাও তার জন্য আমানত। অনুরূপ ভাবে আল আমানত হচ্ছে আল ওয়াফা বিল উহুদ ওয়াল উকুদ, যে অঙ্গীকার বা যে প্রতিশ্রুতি সেটি করবে আল্লাহর সাথে বল, মানুষের সাথে বল, সেটি পূর্ণ করা, সেটা হচ্ছে কি আমানত। অনুরূপ ভাবে আল আমানাত ওয়াল মুহাফাজাতু আলা আমওয়ালিহিম, অনুরূপ ভাবে যে ধরনের সম্পদ তার কাছে হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে, এই সম্পদ হেফাজত করাটা হচ্ছে তার জন্য আমানত। এবং এই সম্পদটাকে যেই খাতে ব্যয় করতে বলা হয়েছে, সেই খাতে ব্যয় করা হচ্ছে তার জন্য আমানত। অনুরূপ ভাবে দিলাম আমানাত ওয়াল কাইল ওয়াল মিজান, অনুরূপ ভাবে আমানত হচ্ছে ওজন, পরিমাপ, ওজন করা, দাড়িপাল্লাই হোক বা কাঠাতে হোক বা লিটারে, এই ওজন হচ্ছে আমানত। অনুরূপ ভাবে আমানত হচ্ছে চিন্তাই অসেরা, ক্রয় বিক্রয়ের মধ্যেও আমানত দায়িত্ব রয়েছে। এর আমানত হচ্ছে যে একজন বিক্রেতা তার পণ্যের মধ্যে যে দোষত্রুটি আছে সেটাকে গোপন করবে না, অথবা ধোকা দেবে না। বিক্রেতাও ধোকা দেবে না, ক্রেতাও ধোকা দেবে না। তার পণ্যের মধ্যে বা তার মূল্যের মধ্যে যে সমস্যাটা আছে, সেই সমস্যা, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন আত্তাকি, যিনি ব্যবসায়ী, যিনি আমির, বিশ্বস্ত, তাকে বিশ্বস্ত হতে হবে, তাকে আমানতদার হতে হবে। আমানতদার যদি ব্যবসায়ী হয় তাহলে তার জন্য মহা প্রতিদান পুরস্কার রয়েছে। অনুরূপ ভাবে আমানত হচ্ছে যে আমরা অন্যের হক, অন্যের মজুরি যেটা রয়েছে, শ্রমিকের যেটা ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, কর্মচারীর যেটা ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, এটাতে তাকে যেন কম করানো হয়, কম দেওয়া হয়, ঠকানো না হয়, সেটাও হচ্ছে একটি আমানত। অনুরূপ ভাবে আমানত হচ্ছে রাদ্দুল যুকাতা, কেউ যদি কাউরে কোনো হারানো জিনিস পড়ে পায় তাহলে সেটা ফেরত দিতে হবে, সেটা হচ্ছে তার জন্য আমানত। সেটা সেই পড়ে পাওয়া জিনিস থেকে সে নিজে প্রচার না করে, মানুষকে না জানিয়ে গোপনে সে সেটা নিয়ে নিতে পারবে না। এই জন্য যে জিনিস সে পড়ে পাবে সেটাকে প্রচার করতে হবে, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত এগুলো প্রচার করতে হবে। তারপরে যদি কাউকে না পাওয়া যায় তাহলে খরচ করবে, তারপরেও তার কাছে সেটা আমানত হিসেবে থাকবে। যদি যুগের যে কোনো সময় সেই দাবিদার যদি এসে যায়, সত্যিকার দাবিদার, তাহলে তাকে সেটা পরিশোধ করতে হবে। তবে এই লোকাটা অর্থাৎ পড়ে পাওয়া জিনিস, সেটাও হচ্ছে একটি আমানত। অনুরূপ ভাবে আমানত হচ্ছে স্বামী স্ত্রীর পরস্পর যে অধিকার, সেই অধিকার আদায় করা, সেটা হচ্ছে কি আমানত। স্বামী স্ত্রীর একজনের কথা বা একজনের বিষয়, গোপন বিষয় অন্যের কাছে প্রকাশ না করা, সেটা হচ্ছে কি আমানত। এটা অবশ্যই একজন নর এবং নারীকে, স্বামী এবং স্ত্রীকে সেটা পালন করতে হবে। স্বামী তার গোপনীয়, স্ত্রীর গোপনীয় বিষয় অন্যের কাছে বলতে পারবে না, স্ত্রী ও স্বামীর গোপনীয় বিষয় সেগুলো অন্য মহিলার কাছে বলতে পারবে না। এগুলো হচ্ছে আমানত। অনুরূপ ভাবে আমানত হচ্ছে সন্তান সন্ততির হেফাজত করা, তাদেরকে আদব শিক্ষা দেওয়া, তাদেরকে মানুষ করা, তাদেরকে ভালোভাবে তারবিয়াত শিক্ষা দেওয়া, প্রশিক্ষিত করা, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে মানুষ করা। এটা হচ্ছে প্রত্যেকটি নরনারীর জন্য, পিতামাতার জন্য এটা হচ্ছে একটা আমানত। অনুরূপ ভাবে সন্তানদের উপরে দায়িত্ব হচ্ছে পিতামাতার হক আদায় করা, সেটা হচ্ছে আমানত। অনুরূপ ভাবে জানালাতের রসুল, সেগুলো আমানত। এইভাবে অসংখ্য আমানত কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। এবং সকল আমানতকেই কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। কোন আমানতই আমাদের লঙ্ঘন করা চলবে না, কোন আমানতের খিয়ানত করা চলবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানত আদায় করে দাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু আল্লাহ ওয়া রাসূল, এই ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খিয়ানত করো না। আল্লাহ এবং তার রাসূলের খিয়ানত করো না, এর অর্থ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের যে আদেশ নিষেধ আছে সেগুলো তোমরা লঙ্ঘন করো না। আল্লাহর যে আদেশ কি, আল্লাহর যে অঙ্গীকার, আল্লাহর যে আদেশ নিষেধ, সেগুলো লঙ্ঘন করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ নিষেধ সেগুলোকেও লঙ্ঘন করা যায় না। সেটি হচ্ছে আমানতের খিয়ানত। আল্লাহ বলছেন,
ওয়া তাকুনু আমানাতিকুম, আর তোমরা তোমাদের গ্রহণ করেছে যে আমানত সেটাও তোমরা খেয়ানত করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে সমস্ত কাজগুলো করবে না। সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্টভাবে তিনি নির্দেশ দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল আমানাতা ইলা মান ইতামানাক, তোমার কাছে যিনি আমানত রাখেন তুমি তার কাছে তার আমানত, তার ব্যক্তিগত সম্পদ তার কাছে পৌঁছে দাও। ওয়ালা তাকুন মান খারাক, কেউ যদি তোমার খেয়ানত করে তাহলে তবুও তুমি তার খেয়ানত করবে না। এই জন্য প্রত্যেক আমানতকেই আদায় করতে হবে। আমানতের কোনোভাবে খেয়ানত করতে পারা যাবে না। কেউ এটা যদি মনে করে যে সে আমার টাকা মেরে নিয়েছে তো আমি তার টাকা মেরে নিই, সেটা সে করতে পারবে না, সে আমানতের খেয়ানত করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেককেই রাখাল বানানো হয়েছে এবং প্রত্যেককেই তার এই রাখালিয়াত সম্পর্কে, তার এই দায়িত্ব সম্পর্কে, তার অধীনস্থ প্রজাদের সম্পর্কে, নাগরিকদের সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা। রাসূল বলছেন আল ইমামুল্লাযী আলান নাস, যিনি মানুষের ইমাম, যিনি মানুষের আমির, যিনি মানুষের কর্তৃত্বশীল, যিনি মানুষের নেতা, এ হচ্ছে রাঈন, সে হচ্ছে একজন রাখাল, একজন দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে তার এই নাগরিক সম্পর্কে, সে তার নাগরিক সম্পর্কে, তার প্রজা সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে যে আমি এত প্রজার তোমাকে মালিক বানিয়েছিলাম, কর্তৃত্ব তোমাকে দিয়েছিলাম, সে প্রজাদের তুমি কি করেছো, তাদের কি কল্যাণ সাধনা করেছো নাকি অকল্যাণ করেছো? কল্যাণ, একজন আমিরকে, একজন ইমামকে জনসাধারণের কল্যাণ করতে হবে। সে কোনোভাবেই জনসাধারণ নাগরিকের অকল্যাণ সে করতে পারবে না। সদা সর্বদা একজন আমিরকে, একজন নেতাকে সমস্ত জনসাধারণের কল্যাণ সাধনে সদা সর্বদা চেষ্টা চালিয়ে যেতে হবে। সে যদি সে চেষ্টা না করে অথবা সেই চেষ্টা করতে যদি ব্যর্থ হয় বা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে অবশ্যই তাকে চরম শাস্তির সম্মুখীন তাকে হতে হবে। এই জন্য রাসূল বললেন শুধু তাই নয়, আর-রাজুল রাঈন আলা আহলি বাইতি, একজন মানুষ তার পরিবারের উপরে তিনি রাখাল, তিনি তার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে তিনি চড়াবেন এবং সেজন্য মাসউলুন আন রাইয়াতিহি, তিনি তার পরিবারের যে সদস্য বা যে প্রজা বা নাগরিক আছে সেই প্রজাদের ব্যাপারে, সেই নাগরিক বা সেই সদস্যের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। কিতাব ছেড়ে দেওয়া হবে না। তার সমস্ত সন্তান সন্ততি ছেলে মেয়ের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তাদেরকে কিভাবে পরিচালনা করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু রাইয়াতুন, শুধু তাই নয়, একজন মহিলা সেও একজন রাখালিনী বা সেও একজন দায়িত্বশীল। আল আহলু বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, সে তার স্বামীর পরিবারে এবং স্বামীর সন্তান সন্ততির ব্যাপারে সেও দায়িত্বশীল এবং ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, সেও তার সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। মহিলাকেও আল্লাহ ছেড়ে দিবেন না। সে যদি তার দায়িত্ব পালনে অবহেলা করে, সন্তান লালনে পালনে, শিক্ষা দীক্ষায় আদর্শ পান করাতে যদি অবহেলা করে, তাকেও আল্লাহ ছেড়ে দিবেন না, তাকেও জিজ্ঞাসা করবেন এবং তাকেও শাস্তির সম্মুখীন হতে হবে যদি দায়িত্ব না পালন করে থাকে। শুধু তাই নয়, রাসূল বলছেন আব্দুর রাজুল রাঈন আলা মালিক শাকিতি, একজন দাস যে অন্যের কৃত দাস হিসাবে কাজ করতেছে, সেও তার ধনীদের সম্পদের ব্যাপারে সেও কিন্তু রক্ষণাবেক্ষণকারী, সেও কিন্তু দায়িত্বশীল। তাতে ওয়া মাসউলুন আনহু, তাকে তার ধনীদের ধন সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে তোমাকে এই সমস্ত ধন সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, এই সমস্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি এটা করোনি কেন? তারপরে রাসূল বলেন আলা সাবধান, তোমরা জেনে রাখো কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তারা প্রত্যেকেই তোমরা তোমাদের সেই দায়িত্ব, সেই রাখাল, সেই কাজ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাদিস বুখারী মুসলিম সহ পৃথিবীর সমস্ত সহিহ গ্রন্থে এই হাদিস এসেছে। এই জন্য বলা যায় যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমাদের প্রত্যেকের জন্য, সেই দায়িত্ব হচ্ছে আমাদের আমানত। সেই আমানত সম্পর্কে আমাদের প্রত্যেককেই মহান আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান এবং সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু,
কেউ যদি কোনো মানুষের কোনো সম্পদ গ্রহণ করে এবং নিয়োগ করে যে আমি সেটা আদায় করে দেবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদায় করার সিদ্ধান্ত করবেন, আদায় করার ক্ষমতা দিলেন। আর যে ব্যক্তি কি করবে, ওমান আহাদা, যে ব্যক্তি মাল অন্যের মাল গ্রহণ করবে, অন্যের টাকা পয়সা গ্রহণ করবে, গ্রহণ করার সময় নিয়োগ করে নিয়েছে আমি এখন দিব না, ইউরিদু ইতলাফ করে দেওয়ার জন্য সে চেষ্টা করছে, নষ্ট করে দেওয়ার জন্য, সেও আমানত আদায় করার ইচ্ছা তার নাই, তাহলে আল্লাহ সেটা আমানত তাকে আদায় করার ক্ষমতা দিবেন না। এই জন্য মানুষের ইরাদা, মানুষের ইচ্ছা সবসময় থাকতে হবে যে আমি সবসময় সব আমানতের আমি আদায়কারী হবো, আমি আমানতের কিয়ামত কখনো করবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাজাওয়াজা ইমরাআতান আলা খিলাক, যদি কোনো পুরুষ কোনো মহিলাকে একটি মোহর ধার্য করে বিবাহ করে, যে হ্যাঁ তোমাকে এত টাকা মোহর বলছে, তাকে বিবাহ করেছে, এই মোহর আদায় করাটাও হচ্ছে আমানত। সে কিন্তু কি করলো, ওয়াহুয়া ইয়ামজি আল্লাহ ইউআদ্দিহা ইলাইহা, সে কিন্তু নিয়োগ করছে যে আচ্ছা 1 লাখ টাকা 2 লাখ 5 লাখ এই মোহর বেঁধে দিলাম, কিন্তু মোহর আদায় করবো না, এই নিয়োগ করে বসে আছে এবং সে সেটা আদায় করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহুয়া জামিন, সে কিন্তু জিনাকারী হবে, কিয়ামতের দিন তাকে জিনাকারী হিসাবে তাকে কিয়ামতের দিন হাসরের মাঠে তাকে উঠতে হবে। অনুরূপ ভাবে আমান আরাদা দাইনান, যে ব্যক্তি কোনো কিছু মানুষের কাছে লোন নিল, টাকা পয়সা নিল, ধার নিল, ওয়াহুয়া ইয়ামজি, আর সে নিয়োগ করেছে যে আল্লাহ ইউআদ্দিয়াহু ইলাইহা, সে কিন্তু এলাকাহি, সে কিন্তু নিয়োগ করে নিয়েছে টাকা নিলাম ঠিক আছে, কিন্তু টাকা তাকে দেবো না, নিয়োগ করে দেবো, নিয়োগ করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া হারিফুন, সে হচ্ছে চোর, কিয়ামতের দিন তাকে চোরের কাতারে তাকে উঠতে হবে। এই জন্য এগুলো হচ্ছে আমানত। যে মানুষের কাছে কোনো ঋণ নিলেন, ধার নিলেন, টাকা পয়সা নিলেন, সেটা তাকে আদায় করতে হবে, নিতে হবে। অনুরূপ ভাবে যদি মোহর ধার্য হয়, সেই মোহর তাকে আদায় করতে হবে, নিতে হবে। সে যদি নিয়ত খারাপ করে যে আমি মোহর ধার্য করলাম ঠিকই কিন্তু মোহর আদায় করবো না, তাহলে সে হচ্ছে একজন জেনাকারী, সে একজন গাড়িকারী, সে কিয়ামতের দিন আল্লাহর কাছে গাড়িকারী হিসাবে সে কিন্তু পরিগণিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আলা তাস্তা'মিলুনি, আপনি কি আমাকে আমলে নিযুক্ত করবেন না, দায়িত্বশীল করবেন না, শুধু কাজে আমাকে দায়িত্ব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বললেন, আবু যার বলছেন আলা মানকিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাতটাকে আমার এই ঘাড়ের উপরে রাখলেন, সেটাও ঘরে রাখার পরে বললেন, ইয়া আবু যার, ইয়া আবু যার, ইন্নাকা জরীব, নিঃসন্দেহে তুমি দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানাতুন, আর নিঃসন্দেহে এই দায়িত্ব, এই কাজের যে দায়িত্ব, এই দায়িত্বটা হচ্ছে আমানত, ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজউন ওয়া নাদামা, নিঃসন্দেহে এই দায়িত্বের কারণে সে দায়িত্বশীল কিয়ামতের দিনে সে লাঞ্ছিত হবে, সে অনুতপ্ত হবে, সে লজ্জিত হবে। তবে হ্যাঁ, ইল্লামান আখাযাহা বিহাক্কিহা, কিন্তু যদি কেউ সেটা তার হক অনুযায়ী গ্রহণ করে এবং সেটা যদি সেইভাবে আদায় করতে পারে তার দায়িত্বটা, তাহলে সেটা তার জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ হবে না, কিন্তু সেটা সবাই পালন করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আবু যার, আমি তোমার জন্য সেটাই ভালোবাসি যেটা আমি আমার জন্য ভালোবাসি। তো তুমি কখনো দুইজনের আমির নিযুক্ত হয়েও না, আর তুমি কখনো ইয়াতিমের মালের দায়িত্বশীল তুমি হয়েও না। তার মানে এগুলো হচ্ছে আমানত। মানুষের দায়িত্বশীল হওয়া, মানুষের আমির হওয়া, এটা হচ্ছে আমানত। এবং অনুরূপ ভাবে ইয়াতিমের ধন সম্পদের দেখভালের দায়িত্ব নেওয়া, এটা হচ্ছে আমানত। সে আমানত যদি কেউ রক্ষা করতে না পারে, তাহলে কিয়ামতের দিনে অবশ্যই তাকে লাঞ্ছিত, অপমানিত হয়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আল্লাহর নবীর কাছে প্রবেশ করলাম, ওয়ারাজুলান মিন কওমি, এবং আমার কওমের ওই আশআরী কওমের আরো দুজন ব্যক্তি নবীর কাছে গেলাম, আমরা 3 জন গেলাম। তো ফাকালা আহাদুর রাজুলাইনে, তো তাদের মধ্যে থেকে একজন বললেন, 3 জনের আবু মুসা আশআরী বলছেন যে ওই 3 জনের একজন বললেন যে আমিরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমাকে আমির নিযুক্ত করুন, আমাকে বিভিন্ন কাজের দায়িত্ব দেন। ফকাল আল আখার, আরেকজন তাই বললেন যে আমাকেও আমির নিযুক্ত করেন, বা আমাকেও কাজের দায়িত্ব দেন, আমির করেন, নেতা করেন। রাসূল বললেন
যারা এই নেতৃত্ব দেয় নাই বা যারা লালসা রাখে আমরা তাদেরকে নেতৃত্ব দিই না, আর যারা এটা লালসা রাখবে তারা এই নেতৃত্ব পাওয়ার হক কারণ নয়। এই জন্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীকে বললেন যে তুমি যাও, তুমি সেই দায়িত্ব পালন করো, ইয়েমেনের গভর্নর হিসেবে আবু মুসা আশআরীকে আল্লাহ পাঠান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আবু আব্দুর রহমান বিন সামুরাকে আল্লাহ বলছেন, হে আবু আব্দুর রহমান লা তাসালিল ইমারা, তুমি নেতৃত্ব তুমি চেয়ে নিও না। তার কারণ ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলা, যদি তুমি নেতৃত্ব চাও আর নেতৃত্ব চেয়ে নেওয়ার ফলে যদি তোমাকে নেতৃত্ব দেওয়া হয়, কর্তৃত্ব দেওয়া হয়, তাহলে সেই কর্তৃত্ব বা সেই নেতৃত্বের দায় দায়িত্ব, পুরো দায় দায়িত্ব তোমার উপরে থাকতে হবে, সেখানে আল্লাহ কোনো দায় দায়িত্ব নেবেন না। আর যদি তোমাকে সেটা দেওয়া হয় মিন গায়রি মাসআলা, তুমি সেটা চাওনি, তোমার উপরে সেটা দায়িত্ব এসে গেল, বর্ণন করে দেওয়া হলো, তাহলে ওয়াইনতা আলাইহা, তাহলে তুমি অবশ্যই এর উপরে সাহায্য প্রাপ্ত হবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করবেন। হাদিস এগুলো বুখারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে তোমরা এই নেতৃত্ব কর্তৃত্ব নেওয়ার জন্য তোমরা আগ্রহী, লালসী হয়েও না। তার কারণ সাথে কোনো নাবি মাথা নিয়মাল কিয়ামা, অচিরেই এগুলো কিয়ামতের দিনে তার লাঞ্ছিত অপমানিত লজ্জিত হওয়ার কারণ হবে। তার কারণ তো কর্তৃত্ব পেয়ে মানুষ সেই আমানত আদায় করতে পারবে না, সে আমানতের যথার্থ সে পালনকারী সে হতে পারবে না। সেজন্য সেটা তার জন্য আখিরাতে সেটা তার জন্য অপমানিত এবং লজ্জিত হওয়ার কারণ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াতে যদি মামিন আমিরিন আশারা, যদি কেউ 10 জন ব্যক্তির আমির হন, তাহলে সেই 10 জন ব্যক্তির যিনি আমির হয়েছেন তাকেও ইয়াউমাল কিয়ামাতে মাসলুলা, তাকেও বেরি পড়ানো অবস্থাতে তার আরেক সাথে তার এই হাতকে বেরি পড়িয়ে তাকে কিয়ামতের মাঠে উঠানো হবে। রাসূল বলছেন লা ইয়াহুকুহু ইল্লাল আদল, যদি সেই 10 জন ব্যক্তির মধ্যে এই 10 জনের নেতাকে হয়েছে, এই 10 জন এই প্রজার মধ্যে, নাগরিকের মধ্যে এ যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, ন্যায় করতে পারে, তাহলে সে মুক্তি পাবে। আর ওয়াইল্লা, আর যদি সেটা না করতে পারে তাহলে যদি যে জুলুম করেছে, অন্যায় করেছে, সেই জুলুমের কারণে, অন্যায়ের কারণে পরিশক্ত হয়ে সে কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য বোঝা যাবে সমস্ত হাদিস থেকে যে ইমারত, কর্তৃত্ব, আল আমান এবং তার দায়িত্ব, এগুলো হচ্ছে আমানত। যে আমানতের খিয়ানত অবশ্যই ভয়াবহ শাস্তির কারণ হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল বলেছেন ওয়াইলুল লিল আরাব, আরবদের জন্য, আরববাসীদের জন্য একটি খারাপ সংবাদ যেটা অচিরেই তাদের কাছে এসে যাচ্ছে, সেটা হচ্ছে তারা আলা রাসি সিদ্দিন, সেটা 60 বছরের মাথায় সে অনিষ্ট সেই খারাপি তাদের জন্য চলে আসছে। সেই খারাপের জন্য তাদের জন্য দুর্ভোগ। তিনি বললেন সেই খারাপিটার সময় কি হবে? সেই খারাপির সময় তাসিরুল আমানাতু গানিমাতা। আল্লাহ রাসূল বললেন যে অদূর ভবিষ্যতে 60 বছর পরেই, রাসূলের মৃত্যুর 60 বছর পরেই রাসূল বলছেন এমন জামানার শুরু হবে তাসিরুল আমানাতু গানিমাতা, যখন মানুষ আমানতকে, অর্থাৎ তার কাছে রাখা গচ্ছিত সম্পদকে, সেটা অন্যের সম্পদ হতে পারে, সরকারি সম্পদ হতে পারে, এই সম্পদকে সে তখন মনে করবে গানিমাতা, এটা কি গনিমত, এটা আমার গনিমত, এটা আমি মানুষ গনিমত কাকে বলে? গনিমত হচ্ছে সেই সম্পদ, যে সম্পদ যুদ্ধ করে মানুষ পায়। তো সেই সম্পদটা কারা পায়? যারা যুদ্ধ করে তারা পায়, 5 ভাগের 1/4 ভাগ তারাই পাবে, আর 1 ভাগ বাইতুল ফান্ডে জমা হয়ে থাকে। তো এখন রাসূল বলছেন যে এমন এক জামানা আসতেছে, যে জামানা 60 বছর পরে, 60 বছরের মাথায় সেটা। তো সেই জামানায় হবে কি, মানুষের কাছে গচ্ছিত সম্পদ যেটা রাখা হবে সেটাকে গনিমত মনে করে সে তখন নিজের করে নেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাদাকাত গরামাতান, আর যে সাদাকা, সেই যাকাত তাকে দিতে হবে, সেই যাকাতকে সে মনে করবে যে মানে সেটা হচ্ছে জরিমানা, সেটা তাকে দণ্ড দিতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে, সেটা মনে করবে। অথচ এই যাকাত হচ্ছে তার সম্পদের হক, এটা গরিব অসহায়দের হক, সেটা তাকে অবশ্যই আদায় করে ফেলতে হবে, অথচ সে সেটাকে জরিমানা মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু তাই নয়, তারপরে আরেকটা
অবস্থা হবে শাহাদাতু বিল মারিফা, মানুষ সাক্ষ্য দিবে পরিচিতিদের জন্য, যার পরিচয়, যার সাথে পরিচয় আছে, যার সাথে তার বন্ধুত্ব আছে, তার জন্য সে সাক্ষ্য দিবে। অথচ সাক্ষ্য ন্যায় সাক্ষ্যটাকে সকলের জন্য দিতে হবে, সেটা করবে না। আর একটা হাদিসে যে মিথ্যা সাক্ষ্যের সয়লাভ করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কি খারাপি আসতেছে, আর একটা খারাপি হলো ওয়াল হুকমু বিল হাওয়া, মানুষ তার কুপ্রবৃত্তি অনুযায়ী সে যখন বিচার ফাইসালা করবে, সে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ফাইসালা করবে না, তার মনের খেয়াল খুশি অনুযায়ী বিচার ফাইসালা করবে। তো বাস্তব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা এখন বর্তমান সেই জামানা থেকে, রাসূল বললেন এটা 60 বছর পর থেকে শুরু হবে, এখন বর্তমান পর্যন্ত আমরা সেটাই লক্ষ্য করছি যে মানুষ আজকে গচ্ছিত সম্পদ, তার কাছে যে গচ্ছিত সম্পদ অন্য মানুষ রেখেছে অথবা সরকারের কোনো ফান্ড তার কাছে আছে, সেটাকে সে গণিমত মনে করে যথাযথতা ব্যবহার করতেছে, অথবা সেটা খরচ করতেছে, অথবা আত্মসাৎ করতেছে। আর তারা এই টাকাকে তারা জরিমানা মনে করতেছে, আর পরিচয় পরিচিতি যাদের রয়েছে যাদের সাথে তাদের পক্ষে সাক্ষ্য দিচ্ছে, আর এই নিজের খেয়াল খুশি অনুযায়ী বিচার ফাইসালা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাবের বিন সামরা বলতেছেন যে আমরা কোরআন এবং সুন্নাহয় যে সমস্ত বিষয়গুলোকে আমানত বলে উল্লেখ করা হয়েছে, সেই বিষয়গুলোর একটি তথ্য আমরা জানার চেষ্টা করছি। জাবের বিন সামরা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদাসাল ইনসান হাদিসান ওয়াল মুহাদ্দিস ইয়াউদাতু হাওলা ফাহুয়া আমানা, যখন তোমার সঙ্গে কোনো ব্যক্তি কথাবার্তা বলবে, কথাবার্তা বলার সময় সে যদি কানে বামে বা আশেপাশে যদি সে লক্ষ্য করে যে আমি তোমাকেই শুধু সে কথাটা শোনাচ্ছি, অন্য কাউকে শোনাবো না, এমনটা যদি হয় তো ফাহুয়া আমানাতুন, তাহলে সেটা তোমার জন্য আমানত। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে নির্জনে এমন কিছু কথা বলে যে কথাটাকে অন্য কাউকে শোনাতে রাজি হয়, তাহলে যে যাকে সেই কথাটা শোনালো সেটা তার জন্য আমানত। সেই আমানতের সেই কথাটি অন্যের কাছে কখনোই বলতে পারবে না। যদি সে সেটা বলে তবে অবশ্যই সে আমানতের খেয়ালতকারী, সেই মুনাফিক জাহান্নামী। এই জন্য জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল বলছেন, ইযা হাদাসা রাসূলু বিল হাদিস, যখন তোমার সঙ্গে কোন একজন ব্যক্তি কথা বলতেছেন, সুম্মা তাফাতা, তারপরে সে আশেপাশে গিয়ে দেখছেন যে সেই কথাকে শুনছে নাকি, তো ফাইয়া আমানাত, সেটা হলো আমানাত। তুমি সেটা তার সেই কথা তুমি কখনোই কারো কাছে তুমি সেটা বলতে পারবে না, প্রকাশ করতে পারবে না। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মিন আযামিল আমানাতি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, নিঃসন্দেহে সবচেয়ে বড় আমানত হচ্ছে আল্লাহর কাছে কিয়ামতের দিন, যে আর রাজুল, একজন ব্যক্তি, ইউফদি ইলা ইমরাতি, সে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলো, আর অতুফদি ইলাই, আর সেই স্ত্রীটাও তার সাথে মেলামেশা করলো, সুম্মান সুদরিশরা, তারপরে সে স্ত্রীর সেই গোপন বিষয়গুলো মানুষের কাছে জাহের করে দিল, বন্ধু বান্ধবের কাছে বলে দিল, সে হচ্ছে নিঃসন্দেহে একজন বড়, একজন হচ্ছে খেয়ানতকারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন। রাসূল বলছেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলান ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট স্থান তার হবে যে ব্যক্তি আল্লাযী ইউফদি ইলা ইমরাতি, যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাস করলো, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলো, স্ত্রীর সঙ্গে একান্ত সময় দিল, তারপরে অতুফদি ইলাই, সেই স্ত্রীও তার সাথে সেই সময় দিল, তারপরে সে কি করলো, সেই স্ত্রীর গোপন বিষয়গুলো মানুষের কাছে জানিয়ে দিল, প্রকাশ করে দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষটি হচ্ছে ইন্না সাররান নাস ইনদাল্লাহি মানজিলা, এই ব্যক্তিটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, মর্যাদার দিক থেকে, স্থানের দিক থেকে কিয়ামতের দিনে। হাদিস মুসলিমের হাদিস, সেই হাদিস। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুবাশিরুল মারআতুল মারআ, একজন মহিলা আরেকজন মহিলার সঙ্গেও আলিঙ্গন করবে না, মুবাশশারাত করবে না, চামড়ার সাথে চামড়া লাগাবে না। ফলে সে আবার ওটা তার স্বামীর কাছে বলবে, এবং সে স্বামী অন্তর্দৃষ্টি দিয়ে তার দিকে তাকাবে, সে অন্যায় সে কাজটা করবে না। অনুরূপ ভাবে একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জায় স্থানের দিকে দেখবে না, তাকাবে না। একজন মহিলার লজ্জায় স্থানের দিকে তার যে জিনিসগুলো ঢেকে রাখতে হয় সেগুলোর দিকে সে দেখবে না। একজন পুরুষ আর একজন পুরুষের সঙ্গে একই কাপড়ে আলিঙ্গন করবে না। মহিলাও যেভাবে একই কাপড়ে, উভয় মহিলা একই কাপড়ে, একটা কাপড়ে এক বিছানা শুয়ে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সব নিষেধ করেছেন, এগুলো সব হারাম কাজ, গুনাহের কাজ। আর স্ত্রীর গোপন বিষয়, অনুরূপ ভাবে স্বামীর গোপন বিষয় অন্যের কাছে প্রকাশ করা, এগুলো হচ্ছে
আমানতের চরম খেয়ানত। অনুরূপভাবে আমানতের অসংখ্য আরো খেয়ানত আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লাহ। আল্লাহর পথে যদি কেউ নিহত হন, শহীদ হন, তাহলে তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। ক্ষমা করে দিতে পারে সেই হত্যা বা সেই নিহত বা সেই শাহাদাত, ইল্লাল আমানাত, কিন্তু আমানত ক্ষমা হবে না। যদি তার আমানত যদি তার কাছে থাকে, সে যদি সেই আমানতের খেয়ানত করে থাকে, তাহলে সেটা ক্ষমা হবে না। রাসূল বলছেন, ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামা, সেই শহীদ ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। তাকে বলা হবে, ওয়াইন কুতিলা ফি সাবিলিল্লাহ, যদিও সে আল্লাহর পথে নিহত হয়। ওই আমানতের খেয়ানতকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উপস্থিত করবেন। আল্লাহ বলবেন, আজকে আমানাতাক, তোমার আমানত তুমি আদায় করো। তোমার কাছে অমুক ব্যক্তি একটা এত টাকা রেখেছিল, একটি মালা রেখেছিল, বা একটি জিনিস রেখেছিল, সরকার তোমার কাছে এত টাকা রেখেছিল, যে আমানত তুমি আদায় করো। সে তখন বলবে, আয় রব্বি ওয়াকাদ জাহাবাতি দুনিয়া, হে আল্লাহ, আমি কি করে আমানত আদায় করবো? দুনিয়া তো খতম হয়ে গেছে, টাকা পয়সা তো আমাদের কাছে আর নাই। তো পরে আল্লাহ রাসূল বলছেন, ফায়ুকাল, বলা হবে তাকে, ইনতালাকু, তোমরা তাকে নিয়ে যাও। ফেরেশতাদেরকে বলা হবে, নিয়ে যাও এই ব্যক্তিকে ইলাল হাবিয়া, সেই জাহান্নামের দিকে নিয়ে যাও। অতঃপর ফায়ুনতালিকু বিহি ইলাল হাবিয়া, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়া তুমাশহাদু লাহু আমানাতুহু কাহাইহাতিহা ইয়াওমা দুশিয়াত ইলাই, তারপরে যে আমানত তার কাছে রাখা হয়েছিল, সেই আমানতের একটি আকার সুরাত দেওয়া হবে। যদি তার কাছে 1 কোটি টাকা বা 1000 টাকা বা একটা মালা সেই তাদের কাছে দিয়ে থাকে, গচ্ছিত রেখে থাকে, সেটা যদি আত্মসাৎ করে থাকে, সেই মালার সুরাত তাকে দেওয়া হবে। সেই মালাটা যদি সে দেখতে পাচ্ছে জাহান্নামের মধ্যে, সে তখন সেটা ইয়ারাহা দেখতে ফায়ারিফুহা, চিনতে পারবে এই মালাটা আমার কাছে রাখা হয়েছিল। রাসূল বলছেন, ফায়াহাদিল আকারিহা, তখন সে ওই মালাটার পিছনে পিছনে তখন সে পড়তে থাকবে। আর সেই মালাটা বা ওই জিনিসটা, যে গচ্ছিত সম্পদটাও জাহান্নামের তল থেকে পড়তে থাকবে। হাত তাইয়ুদ্রিকু হা, তারপরে সে ওটা ধরে ফেলবে। ধরে ফেলার পরে ফায়াহমিলুহা আলা মানকিবি, মানকিবাই, তারপরে ওটা তার ঘাড়ে করে কাঁধে করে সে জাহান্নাম থেকে ওঠার চেষ্টা করবে। হাত্তা এটা নাযরা, যখন সে দেখবে যে সে যখন মনে করবে যে এটা এখন আমি জাহান্নাম থেকে বেরিয়ে যেতে পারবো, তো গাফলাত আন মানকিবাইহি, তখন ওই আমানতটা তার গর্দান থেকে পড়ে যাবে। পড়ে যখন যাবে, তখন তখন সেই গচ্ছিত সেই আমানতটাকে নেওয়ার জন্য তাকে আবার বাধ্য করা হবে তার পিছনে যাওয়ার জন্য। রাসূল বলছেন, সেই পিছনে জাহান্নামে সেই ওটা ধরার জন্য সে পড়তে থাকবে। ফি আসারিহা ইয়াহদি ফি আসারিহা আবাদাল আবাদিল আরদিন, চিরদিনের জন্য সেই জাহান্নামের সেই অতল তলে সেই ওই জিনিসটাকে ধরতে যাবে। সে ওটা ধরতেও পারবে না, সেটা পড়তে থাকবে, সেও জাহান্নামের তলবে সে যেতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হচ্ছে একজন শহীদ হওয়ার পরেও আমানতের খেয়ানত করার কারণে তাকে সেই জাহান্নামের হাবিয়ার মধ্যে তাকে যেতে হচ্ছে। তারপর রাসূল বললেন, শোনো, আসসালাতু আমানাতুন, সালাত হচ্ছে আমানত, ওয়াল ওযু আমানাতুন, ওযু হচ্ছে আমানত, ওয়াল ওজনু আমানাতুন, যে দাড়ি পাল্লার যে ওজন সেটাও হচ্ছে আমানত, ওয়াল কাইলু আমানাতুন, মানুষকে পরিমাপ করে দেয় সেটা কাঠাতে বা লিটারে বা লিটারে বা ইত্যাদিতে, সেটাও হচ্ছে আমানত। আসিয়া ও আত্মাহা, এইভাবে অসংখ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বললেন যে এগুলো সব হচ্ছে আমানত। তারপরে তিনি বললেন, ওয়া আসাদ্দু জালিকাল ওয়াদাইহ, আর এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় আমানত হচ্ছে যে তোমার কাছে মানুষ যেটা গচ্ছিত রাখে সেটা তুমি যদি তাকে না ফেরত দাও, তাহলে তোমাকে কিয়ামতের দিনে জাহান্নামে যেতেই হবে, কোনো উপায় নাই, পরিত্রাণের কোনো পথ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন যে একজন মানুষ আল্লাহর পথে নিহত হওয়ার পরেও, আল্লাহর পথে শহীদ হওয়ার পরেও সে আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ তাকে কিয়ামতের দিন বলবেন, যে তুমি আমানত আদায় করো। সে বলবে, কোথা থেকে আদায় করবো? তো যে জিনিসটা সে খেয়ানত করেছে সেই জিনিসটার একটা রূপ দেওয়া হবে, সেই জিনিসটার একটা সুরাত দেওয়া হবে জাহান্নামের মধ্যে, সেটাকে ধরবেও। এবং সে যখন নিয়ে উঠবে, মনে করবে আমি বেঁচে গেলাম, কিন্তু সেটা আবার জাহান্নামে পড়ে যাবে। তখন সেটার পিছনে সেটাকে ধরার জন্য তাকে সেই হাবিয়ার অনন্ত তলে, অতল তলে তাকে যেতে হবে। আসুন আমরা এই ধরনের অসংখ্য আমানত আছে, সেই আমানত গুলো আদায় করার চেষ্টা করি। আমরা কোনোভাবেই আমানতের খেয়ানত করবো না। কোরআন এবং সুন্নাহয় আমরা যত প্রকার আমানতের কথা আমরা জানতে পেরেছি, সমস্ত আমানত গুলো আমরা
আদায় করার চেষ্টা করি। তার কারণ প্রত্যেকটি আমানত হচ্ছে আমাদের জন্য পালনীয়, আমাদের জন্য আদায়যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল আমানত রক্ষা করার তৌফিক দান করুন বলে আমিন। إن الله